দেখতে পাচ্ছ এই যে মূর্তিটা আছে, এই মূর্তির দাম কিন্তু 2500 থেকে 3000 টাকার মতো। পাশেরটাও সেম। এখানে একটা দেখতে পাচ্ছ পদ্মাসনে মা বসে আছে, ছোট্ট একটা মিনিয়েচার মূর্তি। এর দাম পড়ছে কিন্তু 2 থেকে 2500 টাকা। সামনে একটা মায়ের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ, এই মূর্তির দাম কিন্তু 2500 থেকে 3000 টাকা। কেমন এগুলো পিছনের সাইজের থেকে একটু বড় সাইজ রয়েছে, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। তোমরা দেখছো। ও রাজু ভাইয়ের থেকে জেনে নেবো এই শিল্পালয়ের ফোন নাম্বারটা কত। ভাই ফোন নাম্বারটা কত? এই মূর্তি দুটো দেখো তোমরা, কি দারুণ দেখতে লাগছে। পিছনে কিন্তু একটা সিনারি করা হচ্ছে, সেখানে জলাশয় রয়েছে, তার উপরে পদ্ম ফুল ফুটে রয়েছে, আর তার সামনে কিন্তু স্বয়ং মা সরস্বতী দেবী তিনি অধিষ্ঠিত, ও নিচেও কিন্তু একটা পদ্ম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বন্ধুরা, তোমাদের অনুরোধে আমি আজ চলে এসেছি নিউ টাউনের সেই শিল্পালয়ে, যে শিল্পালয়ে কদিন আগে ভিডিও দিয়েছিলাম। আর তোমরা জানতে চেয়েছো যে মূর্তির দাম কেমন, আর কেমন কেমন মানে মূর্তি তৈরির পরে যে কেমন দেখতে লাগবে। তো আজ আমি চলে এসেছি সেই শিল্পালয়, আর জেনে নেবো মূর্তির দাম কেমন, আর মূর্তি রং করার পরে, চক্ষুদান করার পরে, কমপ্লিট হওয়ার পরে কেমন দেখতে হয়েছে। দেখছি এটা হচ্ছে অন্নযাত্রী সেই রেস্টুরেন্ট, যেখানে আপনি বসে বসে কিন্তু মূর্তি করা দেখতে পারবেন। আর সামনে দেখছি কিন্তু মূর্তি করার কাজ চলছে। এখানে কিন্তু চলছে মূর্তিতে শাড়ি পরানোর কাজ। এদিকেও কিন্তু একটা মূর্তি রয়েছে, সেখানে কিন্তু মা পদ্মাসনে বসে আছে, সেই মূর্তি করার কাজ চলছে। কম্পিউটার মূর্তিগুলো কিন্তু ওখানে রয়েছে, এখন এর উপরে কাজ হবে। সেখানে কিন্তু যে মূর্তি তৈরি করা হয়েছে, সেটা কিন্তু সামনে দুটো বাচ্চা বসে রয়েছে, তার মাঝে রয়েছে হাঁস। আর যদি কিন্তু পদ্মাসনে আরোহণ করেছে, মানে পদ্ম ফুল তৈরি করা হবে, তার উপরে মা বসে থাকবে। মূর্তিটা কিন্তু চলছে এখন ন্যাকড়া মারার কাজ, মানে ফাটা ন্যাকড়া মারার কাজ যেটাকে বলে, যাতে ফেটে না যায়, তার জন্য কিন্তু এই ন্যাকড়া মারা হয়। তোমরা এই মূর্তিটা দেখো, এখানে কিন্তু মাঝে রয়েছে মা সরস্বতী, আর দেখতে পাচ্ছ আশেপাশে হয়তো এটা পরী তৈরি করা হবে সেরকমই মনে হচ্ছে। সামনে একটা রয়েছে ময়ূর, একটা রয়েছে হাঁস। এদিকে কিন্তু সেই রেস্টুরেন্টটা, যেখানে বসে তোমরা চা কফি এগুলো খেতে পারবে। আর এখানে দেখছো, এখানে কিন্তু যে রেডি হওয়া হচ্ছে মূর্তি রাখা রয়েছে। এই মূর্তিটা কিন্তু তোমাদের অনেকেই পছন্দ হয়েছিল, তোমরা জানতে চেয়েছো মূর্তির দাম কেমন। দেখছো এটা কিন্তু যে জরির কাজ, সেই জরির কাজও কিন্তু হয়ে গেছে। তো বন্ধু চলো এবার জেনে নেওয়া যাক মূর্তির দাম গুলো কেমন হতে পারে এবছর সরস্বতী পুজোর আগে এই নিউ টাউনের মৃৎশিল্পালয়। এই মূর্তিটা দেখো, এটা কিন্তু অসাধারণ সুন্দর একটা মূর্তি। নিত্যগত অবস্থায় রয়েছে মা সরস্বতী। তোমরা কাপড়ের কাজটা একবার দেখো, আর অলংকার গুলো দেখো, সম্পূর্ণ কিন্তু মাটির অলংকার। সব কাজ কিন্তু মাটি দিয়ে করা হয়েছে। এখনো কিন্তু মাটির কাজ হয়েছে, ফাটিন একটা মারার কাজ হয়তো এখনো হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে, রং হয়ে যাওয়ার পরে তোমাদের আমি দেখাবো মূর্তিটা দেখতে কেমন হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ মায়ের যে শাড়ি, সেই শাড়ি তৈরির কাজ চলছে। এই পাশে যে মূর্তিগুলো রাখা আছে, সেগুলো কিন্তু এখনো চক্ষুদান হয়নি। তবে বাকি বলতে পারো যে 50% কাজ কমপ্লিট হয়ে গেছে। প্রতিটা মূর্তির সামনে কিন্তু দেখতে পাচ্ছ হাঁস, তাদের যে বাহন রাখা আছে। আর এদিকে দেখতে পাচ্ছ কিছু মূর্তি, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। সুন্দর সুন্দর মূর্তিগুলো, এর দামগুলো কিন্তু জেনে নেবো। তো তোমরা তার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই মূর্তি দুটো দেখো তোমরা, কি দারুণ দেখতে লাগছে। পিছনে কিন্তু একটা সিনারি করা হচ্ছে, সেখানে জলাশয় রয়েছে, তার উপরে পদ্ম ফুল ফুটে রয়েছে, আর তার সামনে কিন্তু স্বয়ং মা সরস্বতী দেবী তিনি অধিষ্ঠিত, ও নিচেও কিন্তু একটা পদ্ম ফুল বানানো রয়েছে। এখনো ফুলের কাজ কিন্তু হয়নি, বানানো হবে। আর এদিকটা তোমাদের নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু
এখনও দুর্গা মূর্তি তৈরি করা রয়েছে। এখানে একটা দুর্গা মূর্তি দেখতে পাচ্ছি, সাদা রং করা হয়েছে। আর এখানে একটা দুর্গা মূর্তি কিন্তু চক্ষুদান হয়নি। এদিকে যে মূর্তি দেখতে পাচ্ছি এখানে কিন্তু চক্ষুদান করা হয়ে গেছে, তবে কিন্তু ঢাকা রয়েছে যাতে ধুলোবালি না পড়ে, সেই জন্য কিন্তু এখানে প্লাস্টিকে মুড়ে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু একটা মা দুর্গার মূর্তি রয়েছে। আর এদিকে দেখো কত মূর্তি তৈরি করা হয়েছে। সামনে যেহেতু সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজো বিক্রি করার জন্য কিন্তু মূর্তিগুলো তৈরি করা হয়েছে এই নিউ টাউনের এই শিল্পালয়ে। আগের বারে থেকে কিন্তু এবছরে এই শিল্পালয়ের মূর্তি বানানো হয়েছে, বেশি করে বানানো হয়েছে। তো এই সকল মূর্তি কিন্তু এখানেই বিক্রি হয়, অন্য কোথাও নিয়ে যাওয়া হয় না। তোমরা যদি চাও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তো বন্ধুরা, এখন কথা বলে নেব শিল্পালয়ের এক শিল্পীর সঙ্গে, বলতে পারো ক্ষুদে শিল্পীও, কারণ বয়সে অনেকটাই কম। তার থেকে জেনে নেব এই শিল্পালয়ের যে মূর্তিগুলো রয়েছে, সরস্বতী মূর্তির দাম কেমন। এই যে তোমার নাম ভাই? আমার নাম রাজু। রাজু, রাজু ভাই বলছি শিল্পালয়ে আসতে হলে কী করে আসতে হবে সেটা প্রথমে জানবো। আচ্ছা, আমাদের এখানটা আসতে হলে আপনারা যদি বিধাননগর থেকে আসেন, বিধাননগর থেকে KB-16 ধরে একদম DLF 1 থেকে DLF 1-এর জাস্ট অপোজিট সাইডে ইডেন শপ আছে। ইডেন শপের উল্টো দিকে অন্নদাত্রী রেস্টুরেন্ট, ওরই আন্ডারে এটা আছে। তো এবার জেনে নেব মূর্তির দামগুলো কেমন, যদি আমাদের বলো তো খুব ভালো হয়। দামগুলো বলতে এই রেঞ্জে যে ঠাকুরগুলো আছে, হ্যাঁ, এগুলো ম্যাক্সিমাম 3-3.5-এর মধ্যে হয়ে যায়। 3-3.5 দেখতে পাচ্ছ এই সুন্দর সুন্দর মায়ের মূর্তিগুলো রাখা রয়েছে। এগুলো কিন্তু 3000 টাকা অথবা 3500 টাকা। একটু কম বেশি বা মালিকের সঙ্গে কথা বলে নিচ্ছি। আচ্ছা, তারপরে এইদিকেগুলো? তারপরে এটা একটু কমের মধ্যে হবে, কারণ এটা এমনি কাপড় এমনি চুল পড়বে। গহনাটা মাটির, এটা পুরোপুরি বাংলা, এটা পুরোপুরি মাটির গহনা থাকবে, আর কিন্তু কাপড় মাটির হবে না, কাপড় নর্মাল যে কাপড় হয় সেই কাপড় হবে। দাম কেমন পড়ছে? দাম এটা মোটামুটি ওই 2.5-3-এর মধ্যে হয়ে যাবে। 2.5-3। তারপরে এদিকেরগুলো? এগুলো ওই সেমি রেট, ওইগুলো যেরকম। আচ্ছা, এগুলো প্রায় 3-3.5, তাই তো? আচ্ছা রাজু ভাই, বলছি যে সামনে দুটো মূর্তি দেখতে পাচ্ছি, ওখানে পেছনে সিনারি করা রয়েছে, মা পদ্মের উপর দাঁড়িয়ে আছে, পদ্মফুল হবে হয়তো, ওগুলোর দাম কেমন পড়ছে যদি বলো একটু। ওগুলোর দাম মোটামুটি 6-7-এর মতো পড়বে, কারণ ওটা পুরোটাই প্লাই স্ট্রাকচার আছে, ওটা মাটির কাজ। আচ্ছা, ওটা আপনার কাজ দেখলে বুঝতে পারবেন যে কেমন কাজ। তোমরা দেখছো এই যে দুটো মূর্তি তৈরি করা রয়েছে, এর পেছনে কিন্তু কাঠ দিয়ে বা সানমাইকার দিয়ে যেই বলো সেই কাজ করা রয়েছে। দাম কিন্তু পড়বে 6 থেকে 6.5 অথবা 7,000 টাকার মতো। বাকি কিন্তু মালিক আর তোমার উপর ডিপেন্ড করবে যে তোমরা কতটা দামাদামি করতে পারো, তার উপর ডিপেন্ড করবে। এই ছোটো মূর্তিগুলোর দাম কেমন? ছোটো এগুলো মোটামুটি 2-2.5-এর মতো পড়বে। এখানেই দেখতে পাবেন সামনে আছে কিছু। আচ্ছা, এই যে মূর্তি দেখতে পাচ্ছ, এই মূর্তিগুলোর দাম কিন্তু 2000 টাকা অথবা 2500 টাকার মধ্যে। খুব সুন্দর মূর্তি, মিনিয়েচার মূর্তির মতো, কিন্তু নিখুঁত কাজ রয়েছে তোমরা দেখছো। এই মূর্তিগুলোর দাম পড়বে 2 থেকে 2500 টাকা। এই যে মূর্তিগুলো আছে এগুলোর দাম কেমন? এগুলো মোটামুটি সেমি রেট আছে, 3.5 থেকে 4 এরকম রেট আছে। এগুলো পিছনের সাইজের থেকে একটু বড় সাইজ রয়েছে, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। তোমরা দেখছো মা কিন্তু মায়ের বসার একটু অন্যরকম ধরন রয়েছে, এক পায়ের উপর এক পা তুলে। এর দাম পড়ছে কিন্তু 3.5 থেকে 4000 টাকার মতো। এখনও কাজ বাকি আছে কিছুটা, তবে 80% কাজ কিন্তু হয়ে গেছে। এইগুলো কিন্তু বলতে পারো একই রেঞ্জের আছে, 3-3.5 4-এর মধ্যে। এই পাশে দেখছো কিছু আনকমপ্লিট, তবে এটা দেখতে পাচ্ছ চক্ষু দান করা হয়ে গেছে, একটু সাবেকি চোখ রয়েছে। তো এগুলোর দাম কেমন পড়ছে? এগুলোর দাম মোটামুটি পড়ছে 2.5-3-এর মতো পড়ছে, এবার সাজগুজের উপর ডিপেন্ড করে। আর এইগুলো হচ্ছে 3200 টাকা, 3000 টাকা। এগুলো হচ্ছে 3200 টাকা করে। এই মূর্তির দামগুলো কেমন যদি একটু বলে দাও। এইগুলো মোটামুটি 2.5-3-এর মধ্যে পড়ে যাবে। আচ্ছা, এটার দাম কত? এই মূর্তিটার দাম? এটার দাম ওরকম ম্যাক্সিমাম ওরকমই কম বেশি হবে, বা মালিকের সঙ্গে এসে কথা বলে দিতে। 2.5 থেকে 3, তাই তো? দেখতে পাচ্ছ এই যে মূর্তিটা, এটার দাম তোমরা জানতে চাইছিলে কত দাম। দাম পড়ছে কিন্তু 2.5 থেকে 3000 টাকার মতো। তারপরে মালিক রয়েছে, মালিককে জয়রাজ দে, তার থেকে তোমরা জানিয়ে দেবো। একটা নিত্যরত অবস্থাতে মায়ের মূর্তি রয়েছে, সেটার দাম কেমন পড়বে? আর ওটা কি অর্ডারের? না, ওটা এখনো অর্ডার হয়নি। এবার ওটা একটু বিশেষ ধরনের একটু কাজ আছে, তো পুরোটাই মাটির কাজ। এবার এইটা একটু রেটটা বেশি হয়, সেটা মোটামুটি 9-10-এর মধ্যে হয়ে যায়।
মালিক। আচ্ছা, এখনো কিন্তু মূর্তি রেডি হয়নি, তবে তোমরা কিন্তু এখনো প্রস্তুত হয়নি, শুধু মাটির কাজ দেখেই তোমরা কিন্তু ভালোবেসে ফেলবে এই মূর্তিটাকে। এর দাম প্রায় পড়বে কিন্তু 9 থেকে 10,000 টাকা, 10,000 টাকা সরি। তো মালিকের সঙ্গে জানার পরে আর যে মূর্তি কমপ্লিট হওয়ার যাওয়ার পরেই কিন্তু জানা যাবে যে মূর্তিটার দাম কেমন। তবে এখন বলছি 9 থেকে 10,000 টাকা দাম হতে পারে এই মূর্তিটার। এখানে কিন্তু একটা মা সরস্বতী মূর্তি তৈরি করা হয়েছে, পেছনে কিন্তু প্লাইয়ের কাজ রয়েছে, সেখানে কিন্তু সুন্দর সুন্দর সিনারি করা হবে। আর হাঁসটা দেখো, হাঁসটাও কিন্তু খুব সুন্দর রয়েছে, ছোট্ট একটা হাঁসের মধ্যে। এখানে দেখছো এটা কিন্তু একটা দেবী অন্নপূর্ণার মূর্তি। দেখতে পাচ্ছি এখানে একটা কিন্তু অভিনব মূর্তি তৈরি করা রয়েছে। এই মূর্তিটা কি বিক্রি করার জন্য? না, এটা এইখানকারই পুজো হবে, অন্নদাত্রী পুজো, নিজস্ব পুজো। এখানে পাশে দুটো মডেল রয়েছে, পাশে দুটো মডেল রয়েছে, আর উপরে বাচ্চা পরি রয়েছে এখানে দুটো। আচ্ছা, বাচ্চা পরি হবে, তাই তো? এখানে মা দাঁড়িয়ে রয়েছে, আর মাঝখানে কিন্তু পদ্ম ফুলের উপরে মা সরস্বতী তিনি দাঁড়িয়ে আছে। এটা কিন্তু অন্নদাত্রী যে রেস্টুরেন্ট রয়েছে তার নিজস্ব পুজো। মূর্তি এখনো কিন্তু কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়ে তোমাদের আমি এই মূর্তি দর্শন করাবো। আর তোমরা শিল্পীর থেকে জেনে নিলে যে কীভাবে এই শিল্পালয়ে আসতে হবে। এবার আমি তোমাদেরকে শিল্পীর যে ফোন নাম্বার সেটা তোমাদের দিয়ে দেবো, তোমরা ফোন করে জানতে পারো কী করে আসতে হবে বা মূর্তির দাম কেমন, কোন মূর্তি তোমাদের ভালো লেগেছে, সকল কিছু তোমরা ফোন নাম্বারের মাধ্যমে ফোন করে জানিয়ে নিতে পারবো। চলো এখন জেনে নেওয়া যাক ফোন নাম্বারটা কত। তো রাজু ভাইয়ের থেকে জেনে নেবো এই শিল্পালয়ের ফোন নাম্বারটা কত। ভাই ফোন নাম্বারটা কত? আচ্ছা, আমাদের এখানকার নাম্বার, আমাদের এখানকার দুটো নাম্বার আছে। একটা আছে 7044714461, এটা হচ্ছে আমাদের মালিকের নাম্বার। অ্যান্ড আরেকটা নাম্বার আছে 62912222, 4209, এটা আরেকজনের নাম্বার। একটা কিন্তু মা সরস্বতী মূর্তি রয়েছে, মাটির অলংকার, মাটির শাড়ি, সব কিছু মাটির রয়েছে, কিন্তু এর দাম কিন্তু পড়বে 15,000 টাকা। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে। আর এমন এমন ভিডিও পেতে কিন্তু বন্ধুরা আমার চ্যানেল মমিতা প্রপার সাবস্ক্রাইব করে রেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে মতামত জানিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।